সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আমরা এখন এই সময়ে ভোকাবুলারির একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, আর এই সময় তোমাদের এই ক্লাসে আমি সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। অন্যান্য দিনের মতো আজকেও সেই পাঁচটি শব্দ শেষ হবে না, পাঁচটি শব্দ করেই চলতে থাকবে। পাঁচটি শব্দ করেই আমরা শিখতে থাকবো। এই সেই যে ক্ষুদ্র ক্ষুদ্র জল মিলেই সে মহাসমুদ্র সৃষ্টি হয়। আমরা যদি প্রতিদিন পাঁচটা করে শব্দ করি, কালক্রমে কোনো এক সময়ে একটা দীর্ঘ সময় পরে আমাদের এই স্টক, ভোকাবুলারি স্টক অবশ্যই বেড়ে যাবে এবং তখন আমরা মোটামুটি একটা দক্ষতা অর্জন করতে পারবো। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমরা শুরু করি আজকের ক্লাস। আর এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। প্রথম যে শব্দটা আছে ইন্টারিম, অস্থায়ী। অস্থায়ী চেয়ে এটা অন্তর্বর্তী শব্দটাই আরো বেশি পপুলার। অন্তর্বর্তী শব্দটা বেশি ইউজ করা হয়। ইন্টারিম হচ্ছে অস্থায়ী বা অন্তর্বর্তী, মধ্যকালীন সময়ের জন্য অন্তর্বর্তী অথবা অস্থায়ী। এর অপশন আছে টেম্পোরারি, অস্থায়ী, পারভার্সিটি বিকৃতি, পুশিং উদ্যমশীল এবং ডোলফুল বিষাদময়। তাহলে ইন্টারিম যে শব্দটা আছে, ইন্টারিম শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী বা অন্তর্বর্তী। এর অপশন এ হচ্ছে টেম্পোরারি অস্থায়ী, পারভার্সিটি বিকৃতি, পুশিং উদ্যমশীল এবং ডলফুল বিষাদময়। আমরা দেখতে পাই ইন্টারিম শব্দের যে সিনোনিম সেটা হচ্ছে টেম্পোরারি অস্থায়ী। অন্তর্বর্তী মানেও সেই অস্থায়ী, মাঝখানে কিছু সময়ের জন্য এটা হচ্ছে অন্তর্বর্তী অর্থাৎ অস্থায়ী। আর ইন্টারিম হচ্ছে অস্থায়ী, টেম্পোরারি হচ্ছে অস্থায়ী। তাহলে ইন্টারিম যে শব্দটা আছে, ইন্টারিম শব্দের সিনোনিম হিসাবে আমরা টেম্পোরারিকে সিলেক্ট করতে পারি। আর অন্য যে শব্দ আছে পারভার্সিটি বিকৃতি, অপশন বি তে আছে পারভার্সিটি বিকৃতি, সি তে আছে পুশিং উদ্যমশীল, ডি তে আছে ডলফুল বা বিষাদময়। কিন্তু ইন্টারিম শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী এবং টেম্পোরারি অর্থ হচ্ছে অস্থায়ী। এ কারণে ইন্টারিম শব্দের যে সিনোনিম সেটা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ অপশন এ। অপশন এ। নাম্বার 2 তে আছে ভার্স মানে কিনারা, বর্ডার মানে সীমান্ত ভূমি, বর্ডার মানে সীমানা, আর কমব্যাট মানে দ্বন্দ্বযুদ্ধ, এজ মানে প্রান্ত বা কিনারা, আর হচ্ছে কমাটোস হচ্ছে সংজ্ঞাহীন বা তন্দ্রালু, গভীর নিদ্রায় আচ্ছন্ন। কমাটোস হচ্ছে তন্দ্রালু অথবা সংজ্ঞাহীন অথবা গভীর নিদ্রায় আচ্ছন্ন, কমাটোস। আর ভার্স হচ্ছে কিনারা। 2 নম্বর যে শব্দটা আছে ভার্স কিনারা, আর অধিক হচ্ছে বর্ডার হচ্ছে অপশন এ সীমান্ত ভূমি। নাম্বার 2 হচ্ছে কমব্যাট অর্থ হচ্ছে দ্বন্দ্বযুদ্ধ। নাম্বার সি তে আছে অপশন সি তে আছে এজ, কিনারা। তাহলে আমরা দেখি যে ভার্স শব্দ কিনারা, এজ অর্থ কিনারা। তাহলে আমরা এই ভার্সকে এজ, অপশন সি। নাম্বার 3 তে হচ্ছে প্রাঙ্ক হচ্ছে তামাশা, মামেরি মুখ অভিনয়, মাম্ব বিড়বিড় করা, মুখ বাদানুবাদ করা, আর জক তামাশা। মামারি অর্থ হচ্ছে অপশন এ মামারিতে হচ্ছে মুখ অভিনয়, মানে কথা না বলে যে অভিনয় সেটা হচ্ছে মুখ অভিনয়, মিস্টার বিনের মতো। তা মামারি
অপশন এ তে আছে মামারি, আর অপশন বি তে আছে মাম্বল, বেড়বিড় করা। নাম্বার অপশন সি তে আছে মোট, বাদানুবাদ করা। নাম্বার ডি তে আছে জোক বা তামাশা। তাহলে প্রাঙ্ক, প্রাঙ্ক শব্দের অর্থ তামাশা, জোক শব্দ হচ্ছে তামাশা। তাহলে আমরা প্রাঙ্কের সিনোনিম জোক, অপশন ডি। অপশন ডি। পরের শব্দ হচ্ছে 4 নম্বর শব্দ হচ্ছে এক্সকাভেট। এক্সকাভেট খনন করা, ডিগ আউট খনন করা, আনভেইল মানে ঘোমটা উন্মোচন করা, ঘোমটা খোলা, র্যান্সিড অর্থ বাসি বা দুর্গন্ধযুক্ত, আর অ্যাডভার্স হচ্ছে প্রতিকূল। নাম্বার 4 নম্বরে যে শব্দ আছে এক্সকাভেট অর্থ খনন করা, মাটি খনন করা। যে সমস্ত পুরাতাত্ত্বিক যে নিদর্শনগুলো সেগুলো এক্সকাভেট, মাটি খনন করে পাওয়া যায়। তার অপশন আছে ডিগ আউট, অপশন এ ডিগ আউট, অপশন বি আনভেইল ঘোমটা খোলা, অপশন সি র্যান্সিড বা বাসি বা দুর্গন্ধযুক্ত, আর অ্যাডভার্স হচ্ছে প্রতিকূল। তাহলে আমরা এই জায়গা দেখতে পাই এক্সকাভেট যে শব্দটা আছে এর সিনোনিম হচ্ছে ডিগ আউট অর্থাৎ খনন করা। অপশন এ, এখানে হচ্ছে অপশন এ। এক্সকাভেট খনন করা, ডিগ আউট খনন করা, আনভেইল ঘোমটা খোলা, র্যান্সিড শব্দের অর্থ হচ্ছে বাসি বা দুর্গন্ধযুক্ত, অ্যাডভার্স হচ্ছে প্রতিকূল। একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল, অ্যাডভার্স হচ্ছে প্রতিকূল। কিন্তু আনভেইল, র্যান্সিড, অ্যাডভার্স এর একটাও এর সিনোনিম হবে না। এক্সকাভেট শব্দটা সিনোনিম হচ্ছে ডিগ আউট অর্থাৎ খনন করা। 5 নম্বরে আমরা যে শব্দটা পাই ল্যাডেশন, LAUDATION, ল্যাডেশন অর্থ হচ্ছে প্রশংসা। তার অপশনে আছে লার্ক হচ্ছে ভারত পক্ষী, তবে লার্কের যে তামাশা বা কৌতুক এটাই হচ্ছে অর্থ। ভারত পক্ষীও আছে, তো লার্ক অর্থ হচ্ছে ভারত পক্ষী অথবা তামাশা কৌতুক। তারপরে ল্যাঙ্গুইড অবসন্ন বা দুর্বল, প্রেইজ মানে প্রশংসা, আর ল্যাঙ্গুয়ার কথার অর্থ হচ্ছে ক্লান্তি বা অবসন্নতা। তাই আমরা যে 5 নম্বর যেটা দেখি ল্যাডেশন প্রশংসা, লার্ক হচ্ছে তামাশা, ল্যাঙ্গুয়েড হচ্ছে অবসন্ন বা দুর্বল, আর ল্যাঙ্গুয়ার হচ্ছে অবসন্নতা। এটার সঙ্গে এটার মিল আছে, এটা হচ্ছে অবসন্ন আর হচ্ছে অবসন্নতা, অ্যাডজেক্টিভ এবং নাউন। ল্যাঙ্গুয়েড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ল্যাঙ্গুয়ার হচ্ছে নাউন, প্রেইজ হচ্ছে প্রশংসা। তাহলে আমরা ল্যাডেশন যে শব্দটা আছে 5 নম্বর, ল্যাডেশন শব্দের অর্থ হচ্ছে প্রেইজ হচ্ছে প্রশংসা, ল্যাডেশন হচ্ছে প্রশংসা। তাহলে আমাদের সিনোনিম হচ্ছে প্রেইজ বা প্রশংসা। তাহলে অপশন সি। অপশন সি হচ্ছে ল্যাডেশন যে শব্দটা আছে ল্যাডেশন শব্দটির যে সিনোনিম সেটা হচ্ছে প্রেইজ হচ্ছে প্রশংসা করা, আর ল্যাডেশন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। ল্যাডেশন প্রশংসা, প্রেইজ প্রশংসা। ল্যাডেশন শব্দের যে সিনোনিম সেটা হচ্ছে প্রেইজ এবং অপশন সি। আমরা লিখলাম অপশন সি। মোটামুটি এই ছিল আজকের ভোকাবুলারি এবং সিনোনিম।
তা আমরা টোটালটা আরো একবার এক দৃষ্টিতে দেখি, মানে খুব এক ঝলকে আরেকবার দেখে নেই। ইন্টারিম অস্থায়ী, তার সিনোনিম হচ্ছে টেম্পোরারি, তারপরে হচ্ছে ভার্স মানে কিনারা, তার সিনোনিম হচ্ছে এজ, তারপরে হচ্ছে প্রাঙ্ক, প্রাঙ্ক হচ্ছে হলো তামাশা, তার সিনোনিম হচ্ছে যোগ, প্রাঙ্কের সিনোনিম হচ্ছে যোগ, এবং এক্সকাভেট খনন করা, ডিগ আউট খনন করা, আর হচ্ছে লোটেশন হচ্ছে প্রশংসা, প্রেইজ হচ্ছে প্রশংসা। এই ছিল আমাদের সিনোনিম। আমরা অন্যান্য শব্দগুলো ভালো করে মুখস্থ করবো, যেমন ডলফুল বিষাদময়, কমোটোস তন্দ্রালু, গভীর নিদ্রায় মগ্ন কমেটোস তন্দ্রালু, যোগ তামাশা, অ্যাডভার্স, অ্যাডভার্স শব্দটার অর্থ হচ্ছে প্রতিকূল, খুব সুন্দর একটা শব্দ অ্যাডভার্স, অ্যাডভার্সের অর্থ হচ্ছে প্রতিকূল। র্যানসিড অর্থ বাসি, মানে আগের দিনের খাবার বা যে খাবার একটু নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে র্যানসিড, বাসি, খাবারের সঙ্গে বাসির সম্পর্ক। তারপরে বাসি বা দুর্গন্ধযুক্ত। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েড, ল্যাঙ্গুয়েড হচ্ছে অবসন্ন বা দুর্বল, আর ল্যাঙ্গুয়ার হচ্ছে ক্লান্তি বা অবসন্নতা। ল্যাঙ্গুয়েড, ল্যাঙ্গুয়েড হচ্ছে অবসন্ন, আর ল্যাঙ্গুয়ার হচ্ছে ক্লান্তি বা অবসন্নতা। অবসন্ন অ্যাডজেক্টিভ, অবসন্নতা নাউন, দুর্বল অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অবসন্নতা নাউন। ল্যাঙ্গুয়েড, ল্যাঙ্গুয়ার, ল্যাঙ্গুয়েড হচ্ছে অবসন্ন আর ল্যাঙ্গুয়ার হচ্ছে অবসন্নতা। মুড অর্থ, মুড শব্দের অর্থ হচ্ছে বাদানুবাদ করা, মাম্বল বিড়বিড় করা, আর হচ্ছে মামারি, মামারি হচ্ছে মুখ অভিনয়, কথা না বলে অভিনয় করা, সেটা হচ্ছে মামারি। আর বর্ডার সীমান্ত ভূমি, কমব্যাট, কমব্যাট দ্বন্দ্বযুদ্ধ, পারভার্সিটি বিকৃতি, পুশিং উদ্যমশীল, ডলফুল বিষাদময়, পুশিং উদ্যমশীল, ডলফুল বিষাদময়। মোটামুটি এই ছিল আজকে আমাদের সাজানো অক্ষর, সাজানো শব্দগুলো। তা আমি আশা করি প্রত্যেকে খুব সুন্দরভাবে এটা হৃদয়ঙ্গম করবে, এবং এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের ভোকাবুলারি বাড়াবো এবং নিজেদের দক্ষতা উন্নত করব, দক্ষতা বৃদ্ধি করব, এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমরা নিজেদের আসন স্থায়ী করব। আমরা দীপ্ত শপথ গ্রহণ করি এবং ভোকাবুলারিগুলো সিনোনিম সহ মুখস্থ করি। খুব শীঘ্রই আসবো আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা করি, এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবে, এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাবে। প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।